হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা কবির অরিন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দোকানের মতো কিভাবে আপনারা পারফেক্ট গুঁড়া দুধ দিয়ে ঘরের মধ্যে কালোজাম মিষ্টিগুলো তৈরি করবেন। আমার মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু অনেকটা দোকানের মতো। আর এটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে ছানা দিয়েও তৈরি করতে পারবেন। ছানা দিয়ে কিভাবে আপনারা কালোজাম মিষ্টি তৈরি করবেন সেটার রেসিপি আমি অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু আমি আজকে সহজভাবে গুঁড়া দুধ দিয়ে কালোজাম মিষ্টিটা তৈরি করা দেখাবো। আর মিষ্টি তৈরির ক্ষেত্রে যে যে টিপসগুলো থাকে সেগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করব। আর যে যে আপুরা আমাকে সব সময় মিষ্টির রেসিপিতে প্রশ্ন করে থাকে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আপনাদের মিষ্টিগুলো কিন্তু আমার চেয়েও ভালো হবে। মিষ্টি তৈরি করা কিন্তু খুবই সহজ, একটু টিপস ফলো করলে কিন্তু খুবই সুন্দরভাবে দোকানের মতো করে কিন্তু মিষ্টি তৈরি করা যায়। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা সবগুলো টিপস পেয়ে যাবেন ভিডিওর মধ্যে। প্রথমেই হচ্ছে আমি ডিমটা ফেটিয়ে নিব। আপনারা চাইলে তরল দুধ দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। যদি ডিম দিয়ে তৈরি করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এই প্রশ্নটা বেশিরভাগ আপু করে থাকে, দুধ দিয়ে করা যাবে কি না। যদি আপনারা দুধ দিয়ে তৈরি করেন তাহলে সেই মিষ্টিটা হয়তো বা 90% ভালো হতে পারে। যদি আপনারা ডিম দিয়ে তৈরি করেন তাহলে সেই মিষ্টিটা 100% ভালো হবে, সুন্দর হবে। তো আশা করছি প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। ডিম আর দুধের মধ্যে পার্থক্যটা কি? এটা আমার ফেটানো শেষ। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম টোটাল 1 কাপের মতো গুঁড়া দুধ। আর আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করতে, এতে করে মিষ্টিটা খেতে অনেক ভালো লাগবে। সেই সাথে আমি দিয়ে দিলাম 2 চা চামচের মতো ময়দা। তারপরে দিব 1 চা চামচের মতো বেকিং পাউডার। এই যে চামচটা হচ্ছে এই সাইজের, আপনারা হয়তো বা দেখে এটা বুঝতে পেরেছেন। এখন আমি এর মধ্যে ঘি ব্যবহার করব 1 চা চামচের মতো। ব্যাস এইটুকুই, এখানে আর কিছুই দিতে হবে না। মিষ্টি তৈরির জন্য শুধু এইটুকুই প্রয়োজন, আর বেশি কিছুই কিন্তু প্রয়োজন নেই। এখন হচ্ছে ঘিটা দুধের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। যেভাবে হচ্ছে আমরা পরোটা কিংবা রুটি তৈরি করার সময় তেলটা মাখিয়ে নিই, তদ্রূপ সেই রকম একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে ঘিটা। আবার অনেক আপুরা আমাকে প্রশ্ন করে সুজি দেওয়া যাবে কিনা। আপনারা চাইলে এখানে 1 চা চামচের মতো সুজি দিতে পারেন, কিন্তু আমার কাছে সুজিটা দিলে ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। আবার আরও একটা প্রশ্ন করে চিনি দেওয়া যাবে কিনা মিষ্টির মধ্যে, চাইলে আপনারা চিনিও দিতে পারেন। আমি এখানে চিনিও দেইনি, তারপরে সুজিও দেইনি। ঘিটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন হচ্ছে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি সেই ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে আমার সামান্য পরিমাণ তরল দুধের প্রয়োজন হতে পারে, যদি প্রয়োজন হয় তাহলে দিব, প্রয়োজন না হলে দিব না। এটা সম্পূর্ণ ডিমের সাইজের উপর ডিপেন্ড করে। অনেক সময় ডিমের সাইজটা কিন্তু বড় থাকে, তখন কিন্তু একটা ডিমে হয়ে যায়। আবার অনেক সময় কিন্তু ছোট থাকে। আমার ডিমের সাইজটা কিন্তু ছোট ছিল, যার কারণে আমার এখানে তরল দুধের প্রয়োজন হবে। চাইলে আপনারা তরল দুধের পরিবর্তে আপনারা চাইলে ডিমটাও দিতে পারেন। তো যেহেতু অল্প করে একটু প্রয়োজন হবে, সেজন্য আমি এখানে তরল দুধ দিচ্ছি।
প্রথমে আমি অল্প করেই দিচ্ছি, প্রয়োজন হলে আমি আবার দিব। টোটাল 2 চা চামচের মতো দিলাম। সম্ভবত আমার আর প্রয়োজন হবে না। এটাকে হচ্ছে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর ডোটা হবে একটু আটালো, নরম আটালো হবে, হাতের সাথে লেগে লেগে আসবে, এইরকম ডো হতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিব কেমন হতে হবে এটা। একটা মাঝারি সাইজের ডিম দিয়ে তারপরে হচ্ছে আমি আরও 2 টেবিল চা চামচের মতো তরল দুধ ব্যবহার করেছি। এতেই আমার ডোটা কিন্তু রেডি। দেখুন এরকম আটালো হতে হবে, হাতের সাথে লেগে লেগে আসবে, একটু নরম হতে হবে। আপনারা হয়তোবা ভালোভাবে দেখে বুঝতে পেরেছেন। আর এটাকে হচ্ছে 5 মিনিট কিংবা 10 মিনিট রেখে দিতে হবে না, জাস্ট হাতটা পরিষ্কার করা পর্যন্ত রেখে দিলেই হয়ে যাবে। এখন হচ্ছে আমি হাতটা ক্লিন করে নিচ্ছি, তারপরে হচ্ছে সম্পূর্ণভাবে হাতটা পরিষ্কার করে নিব। এখন হচ্ছে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। তো হাতের মধ্যে সামান্য করে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। একবার ঘি মাখিয়ে নিলেই হয়ে যাবে, পরবর্তী সময়ে আর হাতের মধ্যে ঘি মাখাতে হবে না। অল্প করে ডো নিয়ে একটু গোল করে নিলাম, তারপরে হচ্ছে লম্বা করে কালোজাম মিষ্টির শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির শেপটা করে নেবেন, বড় কিংবা ছোট। আমি একটু বড় করে তৈরি করছি, আপনারা চাইলে আরও ছোট ছোট তৈরি করতে পারেন। এই যে মিষ্টিটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি এই সাইজ করে মিষ্টিগুলো তৈরি করে নিব সবগুলো। আর আমাকে কয়েকটা আপু প্রশ্ন করেছিল, আপুরা যখন মিষ্টিগুলো তৈরি করে তখন হচ্ছে তৈরি করার সময় ফেটে যায়, তারপরে যখন ফ্রাই করে তখন ফাটাগুলো আরও বড় বড় হয়ে যায়। যদি দেখেন যে মিষ্টিগুলো তৈরি করার সময় ফেটে যাচ্ছে, তখন আপনারা কি করবেন, সামান্য করে একটু তরল দুধ দিয়ে ডোটাকে আবারও একটু মথে নেবেন। দেখবেন যখন আবার মিষ্টিগুলো তৈরি করবেন একদমই ফাটবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি করা শেষ। দেখুন প্রত্যেকটা মিষ্টি কতটা সুন্দর হয়েছে। আমার টিপসগুলো ফলো করে যদি আপনারা মিষ্টিগুলো তৈরি করেন, আপনাদের মিষ্টিগুলোও কিন্তু এর চেয়ে বেশি সুন্দর হবে। এখন হচ্ছে মিষ্টিগুলোকে আমি তেলে ভেজে নিব। মিষ্টিগুলো তেলে ভাজার জন্য প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর চুলাটাকে আমি মিডিয়ামে রেখেছি। তেলটাকে হচ্ছে আমি মিডিয়াম গরম করেছি। খুব বেশি গরম করে কিন্তু মিষ্টিগুলো একদমই ভাজতে যাবেন না, এতে করে কিন্তু মিষ্টিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে একদমই হবে না। এখন হচ্ছে আমি প্রত্যেকটা মিষ্টি দিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মিষ্টি ভাজার ক্ষেত্রে চুলার তাপটা কেমন থাকতে হবে আর তেলটা কেমন গরম থাকতে হবে। ধীরে ধীরে দেখুন মিষ্টিগুলো কিন্তু হালকা হালকাভাবে ফুলে উঠছে। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন দেখুন মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণভাবে তেলের মধ্যে ভেসে গিয়েছে আর সাইজেও কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু সবগুলো মিষ্টিকে অনবরত নেড়েচেড়ে কিন্তু ভাজতে হবে। যদি আপনারা অনবরত না নাড়েন তাহলে কিন্তু সব জায়গায় কিন্তু একই কালার আসবে না। কোনো জায়গায় দেখা যাবে কড়া কালার চলে এসেছে, আবার কোনো জায়গায় দেখা যাবে হালকা কালার এসেছে, তখন কিন্তু মিষ্টিগুলো দেখতে মোটেও ভালো লাগবে না। তাই যখন মিষ্টিগুলো তেলের উপরে সম্পূর্ণভাবে ভেসে যাবে তখন এভাবে অনবরত নেড়ে ছেড়েই কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে নামিয়ে নিতে পারেন। আমি মিষ্টিগুলোকে আরও একটু কড়া কালার করব, ব্ল্যাক করব, যার কারণে মিষ্টিগুলোকে আমি আরও একটু ভেজে নিচ্ছি। এখন দেখুন মিষ্টিগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু একই সমান কালার, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিগুলোকে ভেজে নেবেন, চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। মিষ্টিগুলো সম্পূর্ণভাবে ভাজা শেষ। আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টিগুলো ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটা মিষ্টি কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে।
আর হালকা পাতলা একটু ফাটা থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না, কারণ আমরা তো প্রফেশনাল না, মাঝে মধ্যে তৈরি করি। দেখুন কি সুন্দর কালার এসেছে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু ভাজা একই সমান হয়েছে। যখনই আমি শিরাটা তৈরি করব দেখলাম কি বয়মের মধ্যে এক ফোঁটাও চিনি নেই। এখন হচ্ছে আমি চিনিটা ভরে নিচ্ছি, তারপরে আমি শিরাটা তৈরি করব। শিরাটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টোটাল 1.5 কাপের মতো চিনি। আপনারা চাইলে 1 কাপ দিয়েও কিন্তু শিরাটা তৈরি করে নিতে পারবেন। আমি চিনি শিরাটা একটু বেশি করে তৈরি করব, যেহেতু আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তারপরে পানি দিচ্ছি টোটাল 3 কাপ, তার মানে হচ্ছে যতটুকু চিনি তার ডাবল পানি। আশা করছি আপুরা বুঝতে পেরেছে চিনি আর পানির পরিমাণটা। আর যদি 1 কাপ দিয়ে তৈরি করা হয় 2 কাপ পরিমাণ পানি দিয়ে, তখন কিন্তু শিরাটা দেখা যায় কি একটু কমে আসে, মানে তেমন কোনো শিরাই থাকে না মিষ্টিগুলো যখন শিরার মধ্যে দেওয়া হয়। সেজন্যই আমি মিষ্টিগুলো মানে শিরাটা একটু বেশি তৈরি করছি। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি, জাস্ট একটা বলক। চিনির শিরার মধ্যে একটা বলক চলে এসেছে। আমি কিন্তু চিনির শিরাটা ঘন করিনি, তো আমি প্রত্যেকটা মিষ্টি দিয়ে দিলাম শিরার মধ্যে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন হচ্ছে চুলাটাকে আমি মিডিয়ামে রেখে টোটাল ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 7 থেকে 8 মিনিটের জন্য। আর আমি চুলাটাকে মিডিয়ামে রেখেছি। মিষ্টিগুলোকে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিলাম চিনি শিরার মধ্যে, এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে 10 মিনিটও রাখতে পারেন, চাইলে আপনারা 5 মিনিটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক মাঝখানে আপনারা কি করবেন, এভাবে হাঁড়ির হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিবেন। এতে করে কিন্তু মিষ্টিগুলো অটোমেটিকলি ঘুরতে থাকবে। ঢাকনাটা উঠিয়ে মিষ্টিগুলো নেড়ে চেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাঝখান দিয়ে শুধু একবার এভাবে একটু নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। টোটাল 8 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন মিষ্টিগুলো কিন্তু এখন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। শিরার মধ্যে যখন থাকবে তখন কিন্তু মিষ্টিগুলো আরও বেশি ডাবল হয়ে যাবে। এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সম্পূর্ণভাবে মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে কিন্তু শিরাটা সম্পূর্ণভাবে মিষ্টির ভিতরে ঢুকে যাবে। প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। টোটাল 3 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর দেখুন শিরাটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। রস ঢুকে মিষ্টিগুলো কিন্তু একদম টইটম্বুর হয়ে গিয়েছে। আর দেখুন মিষ্টিগুলো এখন কতটা সুন্দর লাগছে। এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি যে টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করে যদি আপনারা মিষ্টিটা বাসায় ট্রাই করেন, একদম বরাবর হবে মিষ্টিগুলো। আমার চেয়েও কিন্তু অনেক সুন্দর হবে। আর দেখুন একদম দোকানের মতো হয়েছে, আর সাইজেও কিন্তু অনেক বড় বড় দোকানের মতো। আপনারা কিন্তু মিষ্টিগুলো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখুন রসে একদম টইটম্বুর, খুবই সুন্দরভাবে কিন্তু রসটা মিষ্টির ভিতরে ঢুকেছে। দেখুন ভিতরের কালারটা কত সুন্দর হয়েছে।
আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা ভিডিওর মধ্যে লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।